নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য পার্ট 2 অফ দ্য ভিডিও। এটা পুজোর আগের লাস্ট বিউটি হল। এখানে অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা, নাইকা সব কিছু একটা পাঁচমেশালি বিউটি হল বলতে পারো। তো চলো এবার অ্যাকচুয়ালি বিউটি হলে ঢুকি। আগেন আমার যেটা হিট র্যাশটা হচ্ছিলো ওটা রিলেটেডও আমি কিছু প্রোডাক্টস আগের পার্টটাতে শেয়ার করেছি, আর এখানে সেকেন্ড পার্টে আমি এই প্রোডাক্টটা শেয়ার করছি। এটা যদিও কিনেছিলাম আমি দুটো একসঙ্গে, বাট তোমাদের দেখাচ্ছি একটাই, কারণ এইটাই খালি খোলা। তো এটা হচ্ছে ক্যান্ডিডের পাউডারটা, খুব আমি প্রশংসা শুনেছিলাম। তো আমার হাজব্যান্ডই বললো যে তোমার যদি হিট র্যাশ তো খানিকটা ঘামাচির মতোই, মানে ঘামাচিও এক ধরনের হিট র্যাশ, আর আমারও হিট র্যাশই বেরোচ্ছে। তো ওই জন্য ও বললো যে তাহলে অ্যাটলিস্ট বাইরে যখন বেরোচ্ছে তার জন্য তো তুমি পাউডার ট্রাই করে দেখতে পারো, প্রিকলি হিট পাউডার। ঠিক আছে। আর সারপ্রাইজিংলি কাজ করছে। আমাকে কিন্তু ডাক্তাররা কেউ পাউডারের কথা বলেনি, ওরা বারবার আমায় ক্যালামাইন লোশন দিচ্ছে, আর ক্যালামাইন লোশন একদম কাজ করছে না এটার উপর। ঠিক আছে, আমি বললামও ডাক্তারদেরকে, মানে আমি একজন নর্মাল মেডিসিন ডাক্তার দেখাচ্ছি আর একজন ডার্মাটোলজিস্টও দেখাচ্ছি, কিন্তু দুজনেই আমাকে ক্যালামাইন লোশন দিয়েছে। আমি দুজনকেই বলেছি যে আমার উপর কাজ করছে না, তাও ওরা আমায় ক্যালামাইন লোশনই দিচ্ছে, আর সেটা কাজ করছে না। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি একটা ভালো দেখে পাউডার নিয়ে নাও। তো আমি এটা অ্যামাজন থেকে আনলাম, দুটোর সেট ছিল আই থিঙ্ক, আর 100 টাকা করেছিল, দুটো 200 নিয়েছে। এটা হচ্ছে ক্যান্ডিডের প্রিকলি হিট ভেরিয়েন্টটা, ওদের অনেকগুলো ভেরিয়েন্ট আছে দেখলাম। আর এটার না গন্ধটা বেশ ভালো, জাস্ট বিকজ প্রিকলি হিট পাউডার এটার যে একটা মেডিসিনাল গন্ধ তা নয়। কুলিংটা বেশ 15-20 মিনিট থাকে, মানে আমি পুরো পিঠ আর যেখানে যেখানে ইউজুয়ালি আমার র্যাশ বেরোচ্ছে, পিঠ, কোমর বা কখনো কখনো এই জায়গাটাও বেরিয়ে যায়, এই জায়গাগুলো ভালো করে লাগিয়ে তারপর বাইরে বেরোনোর চেষ্টা করছি। আর যখন তুমি মানে দিলে এমনি ঘরে আছো ঠিক আছে, এবার যেই ঘামতে স্টার্ট করবে না তুমি আচ্ছা খাসা কুলিং টের পাবে। আর অ্যাকচুয়ালি 15-20 মিনিট পুরো কুলিংটা থাকে। আর যদি কুলিংটা শেষ হয়ে যায়, ধরো আরও লম্বা টাইমের জন্য তুমি বেরোচ্ছো, যেমন ধরো রিসেন্টলি কলকাতায় গেছিলাম, সারা গায়ে লাগিয়ে গেছিলাম, শুধু হাতটা বাদে, কারণ হাতে সানস্ক্রিন লাগাতে হবে, এক্সপোজড জায়গাটা। তো যেখানটা আমি সানস্ক্রিন লাগিয়েছি, পাউডার লাগিয়েছি, সেখানে কিন্তু র্যাশ বেরোলো। কিন্তু যেখানে যেখানে পুরো বডি, আমি ধরো টি শার্ট আর জিন্স পরেছিলাম, পুরো বডিতে আমি যতটা ঢাকা ছিল পাউডার লাগিয়ে নিয়েছিলাম, সেদিনকে কলকাতা ঘুরে আসার পরেও পুরো বডিতে আমার র্যাশ বেরোয়নি। তো এটা কাজ খুব ভালো করছে, বাট প্রবলেম ইজ সবসময় বডিতে ট্যালকাম পাউডার লাগিয়ে রাখা যায় না, তাতে পোর্স ক্লগ হয়ে যাবে। তো আমাকে ওটা যদি লাগাইও, ওটাকে ধুয়ে আবার বডি লোশনও লাগাতে হবে। বাট এটা অ্যাজ আ পাউডার খুব ভালো কাজ করছে। আর গন্ধটা না আমি ঠিক বলতে পারবো না, পাউডারের মতো গন্ধ, ফ্লোরাল নয় বাট পাউডারের মতো গন্ধ, ইউনিসেক্স গন্ধ, ইজিলি ছেলেরাও ইউজ করতে পারবে, আর খুব ভালো কাজ করছে। এটা না ইউক্যালিপটাসের গন্ধ আছে হালকা, এরকম করে টানলাম তো বুঝতে পারলাম ইউক্যালিপটাসের গন্ধও আছে, আর তাছাড়া একটু পারফিউমি গন্ধও আছে। আর এটাতে আছেটা কতটা, এটার দাম ছিল 100, এখানে না স্টিকার দিয়ে মেরে দিয়েছে তো বুঝতে পারছি না অর্ধেকটা। 100 গ্রাম আছে নাকি, দাঁড়াও 1 মিনিট। 120 গ্রাম আছে, 120 গ্রামের দাম 100 টাকা, বেশ ভালো। ওকে, আচ্ছা, এই মোটামুটি আর কি মিসেলেনিয়াস বলতে পারো শেষ হলো। এবার বিউটিতে পুরোপুরি ঢুকি। আচ্ছা, এই টোনারটা এখন আমি ট্রাই করছি, বলেছিলাম তোমাদের এটা ফেস স্কিনের হাইড্রা মিল্ক টোনার, বেশ ভালো লাগছে। কারণ এটা না ফিনিশটা, এটা ইউজ করার পর না মুখটা যেন স্মুথ হয়ে যায়, ঠিক যেরকম সিলিকন প্রাইমার লাগালে যেরকম টু টাচ, দেখলে ব্লার হচ্ছে না সিলিকন প্রাইমার মতো, বাট সিলিকন প্রাইমার লাগালে হাতে যদি স্মুথ হয়ে যায় না স্কিনটা, এটা লাগালেও হাতে এরকম স্মুথ হয়ে যায়। আর এটাতে স্প্রে নেই, এরকম করে হাতে নিয়েই তোমায় লাগাতে হবে। আগে আমি একটু ঝাঁকিয়ে নিই, তারপর এরকম করে নিয়ে, এই যে মিল্কি টোনার, একটা হালকা থিকনেস আছে, বাট এটা পুরো অবজর্ব হয়ে যায়। আর উপরে একটা হালকা ম্যাট তো নয়, মানে যে কোনো জিনিস যদি পুরো এই দেখো এটা বলছে গ্লো আছে, হ্যাঁ, বাট শাইন নেই, মানে ভিজিবল গ্লো নয়, একটা হেলদি স্কিনটা হেলদি এর মনে হচ্ছে, তাই না? এই জিনিসটা ম্যাট যে হয়ে যাচ্ছে তা না, শুকিয়ে যাচ্ছে তা না, দেখেও শুকনো লাগছে না, ধরেও শুকনো লাগছে না, ওটা ময়শ্চারাইজডই ফিল হচ্ছে। বাট ওই যে একটা মানে উপর থেকে শাইনি গ্লো এই ব্যাপারটা তা নয়, অবজর্ব হয়ে গিয়ে ভেতর থেকে গ্লোটা আসছে, এরকম একটা ব্যাপার। তো আমার তো বেশ ভালো লাগলো। গন্ধ আছে না? গন্ধ নেই। আর এটা হচ্ছে তোমার 98 ml, পুরো কাঁচের প্যাকেজিং, ওপরের বাইরের প্যাকেজিংটাও বেশ ভালো, সিকিউরড স্পঞ্জ দেওয়া। দাম বেশ ভালো আছে এটার, তোমার 500-550 টাকা বোধহয় দাম।
অনেক দিন হয়ে গেছে, এটা এক্স্যাক্টলি এমন কিছু আমি মানে ডিসকাউন্ট এটাতে পাইনি, হয়তো 500-তে আমি পেয়েছি, 550 টাকার দাম, হয়তো আমি 500-তে পেয়েছি। এটা প্রিন্টিং প্রাইস 600 দেখাচ্ছে, হ্যাঁ মোটামুটি ওই 550 মতো থাকে, বাট এটা হয়তো আমি 520-তে পেয়েছিলাম, বুঝেছো? তো আমি একটুখানি ইউজ করেছি, মানে 1 সপ্তাহ হয়তো ইউজ করেছি, বেশ ভালো লাগছে। আর এরমভাবে নিয়ে এইভাবে লাগালে না, স্প্রে যদি না করি, আর এটা স্প্রে করার মতো নয় ওই জিনিসটা, কারণ একটুতেই পুরো হয়ে যাচ্ছে, তো ওইভাবে নিয়ে লাগালে এটা বহুদিন চলবে, ঠিক আছে? তো আমার তো বেশ ভালো লাগছে। আর একটা জিনিস, এটা এবার আমার ম্যাসেরেট করাতে হবে, সেই জন্য আমি কিছুদিন ইউজ করে রেখে দিয়েছি। এটা হচ্ছে পারফিউম একটা, এটা হচ্ছে বেলা ভিটার পিস্তাশিওটা। তো আগের দিন আমি প্লামের সবগুলো যখন রিভিউ করেছিলাম, ওতে আমি প্লামের ওসো পিস্তাশিওটা করেছিলাম, রিভিউ করেছিলাম। আর পিস্তাশিও বেশ এখন ট্রেন্ডিংও, আর বেশ ভালো লাগছে আমার পিস্তাশিও নোটটা। তো আমি বেলা ভিটাটাও ট্রাই করে দেখলাম, তো 3-4 দিন মোটামুটি ইউজ করেছি। আর তারপর এবার আমি এটাকে বন্ধ করে রেখে দিয়েছি, কারণ ম্যাসেরেট করতে দেবো। তাও আমি এখন একবার স্প্রে করি, অনেকটাই দুটো সিমিলার, ঠিক আছে? কারণ দুটোতেই মেন ডমিনেটিং নোট পিস্তাশিও, আর পিস্তাশিওর নোট দুটোরই ভালো, চিপ পিস্তাশিও না, বেশ গোমান্ডওয়ালা পিস্তাশিও। তো এটার ব্যাপারে না আমি এক্ষুনি কিছু বলতে চাইছি না, কারণ এটা ম্যাসারেট হয়ে কেমন হবে সেটার উপর ডিপেন্ড করছে। ওটা ম্যাসারেট হয়ে গেছে আমার কাছে, মানে মজে গেছে, বুঝেছো? এটাকেও মজতে দিতে হবে, তো এটা এখন মজার পিরিয়ড চলছে, তো আমি এটার ব্যাপারে কিছু বলছি না। জাস্ট আমি যদি বলি গন্ধটা এই মুহূর্তে কেমন, তো মেনলি পিস্তাশিও, তাছাড়া মিষ্টি মিষ্টি ভাব আছে, কার্ডামাম আছে, মানে এলাচের ব্যাপারটা আছে, মিল্কিনেস আছে, ল্যাকটনিক নোটস আছে, প্রায় দুটো সমান। তবে এটা আমার বেশি এই মুহূর্তে এটা বেশি গোরমান্ড লাগছে, ওটা বেশি পারফিউমি লাগছে। ওটাতে কিছু অ্যাম্বারি, স্যান্ডেলউডি, একটু ফ্লোরাল নোটসও পরের দিকে আসে, এটাতে কোনো ফ্লোরাল বা অ্যাম্বার ব্যাম্বার আমি পাচ্ছি না, সবই গোরমান্ডস পাচ্ছি। এবার দেখা যাক ম্যাসারেট কীরকম করে, ঠিক আছে? এই গেল, বেশ ভালো লাগছে আমার, লেগেছে পারফিউমটা। আচ্ছা, একটা ব্রাশ সেট অনেকদিন পরে কিনলাম, এমন কিছু এক্সপেন্সিভ না এটা। এটার এমনিতে বেশিরভাগ সময় দাম থাকে 750 টাকা মতো, আর আমি যখন কিনেছি তখন আই থিঙ্ক 700 টাকা একটু নিচে ছিল, মানে ধরো 690 ছিল। এখানে সব কটা ব্রাশ আমি আনিনি, কয়েকটা আমি ইউজ করছি সেগুলো আনিনি, যেগুলো এখনও ইউজ করিনি সেগুলো আমি আনলাম একদম প্যাকটা আর কি। এটা হচ্ছে ব্র্যান্ডটা এখানে লেখা আছে তো, হ্যাঁ আমি কিন্তু কোনো নাম করা ব্র্যান্ড না, নাকি মাঙ্গি কি আমি বলবো জানি না। এটা 24 সেট ছিল যেটা আমি নিয়েছি, MAANGE, এই যে, হ্যাঁ। আর ফেস ব্রাশেসও আছে, আই ব্রাশেসও আছে, আর ডিটেলড সব রকম ব্রাশ আছে। এটা আমি 1-2জনকে মানে সাজেস্টও করলাম রিসেন্টলি। এটা দেখতে পাচ্ছ পাউডার ব্রাশ, বেশ ভালো, কোনো যেগুলো আমি ইউজ করেছি অ্যাটলিস্ট সেটার ব্যাপারে বলতে পারি, কোনো ফল হচ্ছে না, আর খোঁচা দিচ্ছে না স্কিনে, বেশ সুন্দর আছে, ঠিক আছে? এইটা একটা পাউডার ব্রাশ বললাম, এটা একটা ব্লাশ ব্রাশ বা কন্ট্রোলিং ব্রাশ বলতে পারো। আচ্ছা, ইন্টারেস্টিং কোনটা দেখো, এইরকম একটা সেটও দেখো, একটা অ্যাঙ্গুলার লাইনার ব্রাশ ওরা দিয়েছে, এটা বেশ স্টিফ, মানে লাইনার আঁকার জন্য, সূক্ষ্ম লাইনার আঁকার জন্য অ্যাকচুয়ালি বেশ এটা ইউজফুল, দেখতে পাচ্ছ তো? এটা একটা অ্যাঙ্গুলার ব্রাশ, তো এটা শেপটা যাতে ইনট্যাক্ট থাকে ওই জন্য ওরা একটা আলাদা করে ইয়েও দিয়েছে, প্রোটেক্টার। একটা এখানে আইব্রোজের জন্য এরকম একটা কম মতো আছে, তাছাড়া একটা আইব্রাউ ব্রাশও আছে, ওটা আমি ইউজ করছি। ব্লেন্ডিং ব্রাশ অনেকগুলো আছে, দেখো দেখতে পাচ্ছ তো কতগুলো। এটা একটা ব্লেন্ডিং ব্রাশ, হ্যান্ড ব্রাশটা সরে দিই, এই দেখো বেশিরভাগই এগুলো ব্লেন্ডিং ব্রাশ। শেডার ব্রাশ একটা আছে এখানে, একটা এখানে আছে, এ দেখো, ঠিক আছে? একটা এখানে আছে শেডার ব্রাশ, ওকে। আর তাছাড়া বাদবাকি সবগুলোই ব্লেন্ডিং ব্রাশ, এরকম ছোটো বড় মেজো সেজো সব এগুলো ব্লেন্ডিং ব্রাশ, আর সুন্দর ব্লেন্ড হচ্ছে, ঠিক আছে? কতগুলো যেরকম বললাম আমি, আর একটা আই থিঙ্ক আরও 2টো ফেস ব্রাশ আছে, আরও 2-3টে আইশ্যাডো ব্রাশ, আমি সেগুলো অলরেডি ইউজ করছি। একটা আইব্রো ব্রাশ, ওগুলো অলরেডি ইউজ করছি। ফ্যান ব্রাশটাও বেশ সুন্দর, গাদা ভেবরা নয়, সুন্দর ছোট্ট, এটাও এখনও ইউজ করিনি আমি হাইলাইটিংয়ের জন্য। এই তো এটা আমার এরকম 600 সামথিং বোধহয় পড়েছিল, বেশ ভাল লাগছে। তবে এইটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই 24-এর সেটটা, কিন্তু এই ব্র্যান্ডেরই ছোটো সেটগুলো অ্যাভেলেবেল আছে, যদি চাও তো আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এটা একটা আমার খুব ভাল লাগলো।
আচ্ছা, আর একটা পারফিউম দেখাই যেটা এই মুহূর্তে আমার ফেভারিট, এটা বলতে পারো প্রায় রোজ ইউজ করছি, আর এটা খুব নাম করা, এটা নতুন কিছু না। এটা হচ্ছে আল রিহাবের চকো মাস্কের আতরটা, আতর ভার্সনটা। এটার পারফিউম ভার্সনও আছে, খুবই নাম করা এটা তো। আর একদম গোরমান পারফিউম। আর এটা তুমি এখানে যদি লাগিয়ে নাও পালস পয়েন্টে, তারপর যদি কোনো গোরমান পারফিউম স্প্রে করো, যেরকম বললাম যে কলকাতা গেছিলাম রিসেন্টলি, সেদিনকে আমি এটা পালস পয়েন্টে লাগিয়ে নিয়ে পুরো সব জায়গায়, সব পালস পয়েন্ট যেখানে যেখানে আমি লাগিয়ে নিয়ে তার ওপর থেকে প্লামের ভ্যানিলা ক্যারামেলোটা স্প্রে করেছিলাম। সারা দিন ছিল। ভ্যানিলা ক্যারামেলো কিন্তু 3-4 ঘন্টা বেশি গায়ে আমার থাকে না, বাট দুটো মিশিয়ে আর কি। এটা তো পারফিউম আতর মানে কি পারফিউম অয়েল, তো পারফিউম অয়েলের ওপর ভ্যানিলা ক্যারামেলোটা, কিন্তু ভ্যানিলা ক্যারামেলো তো ওটার নাম, প্লামের ওটা আই থিঙ্ক, হ্যাঁ ওটা কিন্তু সারা দিন ছিল আমার, মানে 10-12 ঘন্টা আর কি। সারাদিন মানে কি সকাল থেকে সন্ধে পর্যন্ত। আর এটা না চকলেটের চেয়ে বেশি আমার ভ্যানিলাটা বেশি লাগে। ভ্যানিলা আছে, তারপর চকলেট আসে, সুইটনেস আছে, আর একদম নিচের দিকে মাস্ক আসে, মাস্ক একদম পরের দিকে আসে। আর এটাও বাই দ্য ওয়ে ইউনিসেক্স, এটাও ইউনিসেক্স, হ্যাঁ আর এটাও ইউনিসেক্স। অ্যান্ড আই ক্যান ইম্যাজিন যে কোনো ছেলে এটাকে যদি একটু টোব্যাকো বা একটু সিনেমন বা একটু গ্রিন উডি পারফিউমের সঙ্গে এটাকে যদি ম্যাচ করে, দারুণ লাগবে, সেক্সি লাগবে অ্যাকচুয়ালি। আর আগেন মেয়েদের ক্ষেত্রেও এটাকে সেক্সি বানিয়ে নেওয়া যেতে পারে। এটা ইটসেলফ ঠিক সেক্সি না, ডিলিশিয়াস অ্যাকচুয়ালি একটু, কিন্তু ছেলেদের ওপর এটা খুব ভালো যাবে। যেরকম বললাম, একটু ডার্কনেস অ্যাড করতে হবে এটাকে, হয় টোব্যাকো অ্যাড করতে হবে, নয় উডিনেস অ্যাড করতে হবে, নয় সিনেমন অ্যাড করো, কিছু একটা আরেকটু মানে ম্যাসকিউলিন জিনিস এটাতে অ্যাড করতে হবে, দারুণ লাগবে। আর এটার দাম কি কম জানো, কত 224 টাকা বোধ হয়। আর অয়েল তো দেখো, আমি রোজ বাড়িতে এটা ইউজ করছি, এইটুকু শেষ হচ্ছে, এইটুকু, কারণ জাস্ট একটা ফোঁটা তো তোমার লাগছে এখানে, আর এটা তোমার সারা দিন থাকবে, সারাদিন। আর নট জাস্ট যে আমি শুকতে পারছি তা না, এটা কি বলবো, প্রজেক্ট করে গন্ধটা, খুব দূর পর্যন্ত প্রজেক্ট করে না, বাট অ্যাটলিস্ট 2 ফুট তো তোমার আশেপাশে লোক এলে পাবেই গন্ধটা, দারুণ লাগছে এটা আমার। তো এটা না বহুদিন ধরে আমার কাটেছিল, বাট ফর সাম রিজন আমার মনে হচ্ছে যে অ্যারো পারফিউম বড্ড চড়া হবে, আর তার ব্যাপারটা না বড্ড চড়া হয়, তো ওই জন্য আমার একটু কিরম লাগছিলো, ওই জন্য আমি এতদিন মানে ট্রাই করিনি, লাস্ট পর্যন্ত কিনে নিলাম। আর এখন আমি আফসোস করছি যে এতদিন কেন ট্রাই করিনি। জাস্ট 224 টাকা দাম। আর এটাতে এমএল কত আছে, কত হবে, 10 ml হবে, দাঁড়াও এটা না এত রিফ্লেক্টিভ, আমি 6 ml, বাট এটা বহুদিন চলবে কারণ শেষই হচ্ছে না, জাস্ট একটা ফোঁটা লাগে। আচ্ছা, এবার মোস্টলি লিপস্টিকে, ও গড কত লিপ প্রোডাক্ট কিনেছি আমি। লিপ প্রোডাক্ট আর আই প্রোডাক্টস আছে। তার আগে দুটো নেল পলিশ দেখিয়ে দিই, পরে দেখাবো না, আগেই বলে দিচ্ছি, যখন পরবো তখন নয় রিল আমি আপলোড করে দেবো। দুটোরই নাইকার, এটা হচ্ছে নাইকার জেল শাইন তোমার ক্যাটাগরি। এগুলো বেশ ভালো জানো তো, এক তো বহুদিন এগুলো চলে, দ্বিতীয়ত অ্যাকচুয়ালি মানে শাইনটা বা লঞ্জিভিটিটা খুব ভালো হয়। দুটো কি 3টে কোট তুমি যদি দিয়ে দাও, তোমার মানে 10-12 দিনের আগে তো চিপও হয় না আমার, ঠিক আছে। একজনে তুমি রোজ বাসন মাজো তো। কায়রো চার্ম, এটা ডার্ক ব্লু, বুঝতেই পারছো এই ধরনের একটা ডার্ক ব্লু আমার পার্পলের থেকে নেওয়া ছিল একটা, এই পরে আমি যখন পরবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখন আমি লাগাবো না, এখন আমার পিঙ্কটা আছে। আচ্ছা, এটাও সেমই, হ্যাঁ নাইকার জেলি, এটার নামটা আমি ভুলে গেছি, বাট এটা যেহেতু হালকা পিঙ্ক না, এটা হলুদের জন্য এই ডান হাতটা চেঞ্জ হয়ে যায়, বাজে দেখতে লাগে, বাট ওই জন্য আমি ডার্ক কালারটা কিনলাম। তো এটা ডার্ক ব্লু, বুঝতেই পারছো প্রায় অলমোস্ট মিডনাইট ব্লু, মানে 3-4টে কোট দিলে মিডনাইট ব্লু লাগবে। আর একটা আমি একটা তোমার কি বলে এটাকে, হলোগ্রাফিক বলে তো আই থিঙ্ক, হলোগ্রাফিক একটা নিতে চাইছিলাম। এটা হচ্ছে সামথিং মস, সেলেস্ট্রিয়াল মস, আর প্যাকেজিং দেখো। আচ্ছা, দুটো মিলিয়ে আমার 300-র নিচে পড়েছে, মানে ভালো ডিসকাউন্ট ছিল। রিসেন্টলি একটা কি পুজো সেল হচ্ছে, ওতেই কেনা। আর এটা হচ্ছে সেলেস্ট্রিয়াল মস। ও এটা শিফট হচ্ছে তোমার, গ্রিন তো অবশ্যই আছে, এমনি দূর থেকে গ্রিনই লাগছে, বাট তোমার শিফট যখন তুমি করবে তখন হালকা পার্পল অ্যান্ড একটা ওই তুতে টাইপের ব্লুও আসছে, দারুণ।
তো আমার ইচ্ছা আছে এটা 2 কোট দিয়ে তারপর এটা দেওয়ার, দারুণ লাগবে। তো দেখা যাক, যখন আমি করব তখন শেয়ার করব, যেরকম বললাম, ঠিক আছে। দুটো মিলে আমি 300 নিচে পেয়েছি। এমনিতে এটার দাম 350 মতো থাকে, আর এটার দামও ওরকম 250 মতো তো থাকেই, বাট ভালো অফারে পেয়ে গেছিলাম আমি। আচ্ছা, কতগুলো আগে আইব্রোটা, এটা আমি আই থিঙ্ক কোনো লুকে দেখিয়েছি। এটা হচ্ছে ইনসাইটের মেকআপ এসেনশিয়ালের স্মাজ ফ্রি আইব্রো পেন্সিল। বেশ ভালো, একদিকে স্পুলি আছে, স্পুলিটাও বেশ ভালো, সুন্দর করে আঁচড়ে দেয়। আর একদিকে পেন্সিলটা আছে, পেন্সিলটা আমার শেডটা ব্রাউন, আর পেন্সিলটা দেখো তোমার ট্রায়াঙ্গেলওয়ালা শেপ আছে, আর সুন্দর হালকা হালকা সুন্দরই এটা পড়ে, খুব ডার্ক না খুব স্মুথও না। আইব্রো পেন্সিল কি স্মুথ হলে ভালো লাগবে না, দেখো সুন্দর, মানে একদম মিশে যায় তোমার যদি। আর আমার যেহেতু খুব ডার্ক না, চুলটা খুব কালো তো না, আমার ব্রাউনিশ চুলটা, সেই জন্য এটা খুব মানায় আমার উপর, তো আমার বেশ ভালো লাগছে। এটার দামও কত ছিল, 250-র নিচে দাম ছিল, 200 সামথিং, 210-20 মতো পড়েছিল। এখানে তো লেখা নেই, আউটার প্যাকেজিংটা তো দিয়েছি ফেলে, তো এটা বেশ ভালো লাগছে আমার। আচ্ছা, আই পেন্সিল কয়েকটা নিয়েছি, আই থিঙ্ক 3টে নিয়েছি, কতগুলো, এই হচ্ছে আই পেন্সিল, একটা ব্রাউন, একটা ম্যাজেন্ডা বলতে পারো, বার্গেন্ডি, আর একটা গ্রিন। তো দেখিয়ে দিই, এটা হচ্ছে, এইটা আমি ইউজ করেছিলাম সেদিন কলকাতা যাওয়ার সময়। এটা হচ্ছে তোমার ম্যাট লুকের আই লাভ ইট কোল কাজল অ্যান্ড আইলাইনার ওয়াইন ডেট 05 শেডটা। তো এটা হচ্ছে কালারটা, ও বার্গেন্ডি, একদম ট্রু বার্গেন্ডি কালার, খুব হালকা না, যার জন্য পার্পল দেখতে লাগে না, দারুণ লাগছিল। আর আমি মানে অ্যাজ এ আইলাইনারও ইউজ করেছিলাম, এইভাবে আইলাইনার হিসেবে ইউজ করেছিলাম, ছিল সারাদিন, যদি আমি পাউডার দিয়ে তারপরে সেট করেছিলাম, কারণ আমার আইলিডস প্রচণ্ড অয়েলি, আমার চোখে কিছুই থাকে না এই ধরনের ক্রিম প্রোডাক্ট। তো এইটা আমি এখনও ইউজ করিনি, এটা হচ্ছে ওদের গ্রিনটা, এটার ইয়েটা হচ্ছে শেড নেমটা হচ্ছে পাইন গ্রিন 10। তো এটা হচ্ছে গ্রিনটা, দিলাম ভেঙে, আমারই দোষ, এগুলো ক্রিমি প্রোডাক্ট না, আমি বেশি বের করে নিয়েছি, এটাকেই সোয়াচ করি, নষ্ট কেন করবো ভাই। পাইন গ্রিন, ও এটা কাইন্ড অফ রামা গ্রিন না, মানে ঠিক গ্রিন নয়, ফরেস্ট গ্রিনটা নয়, কাইন্ড অফ একটা ব্লুইশ গ্রিন, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি না, একটা ব্লুইশ সুন্দর, ইস কতটা ভেঙে দিলাম আমি, তা ছোট্ট করে বের করে দেখানো উচিত ছিল। থাকেই তো এগুলোতে কতটুকু বলো, সামথিং 0.something গ্রাম তো থাকে, লেখা আছে কতটা আছে, 0.2 গ্রাম, তার মধ্যে কতটা আমি নষ্ট করে দিলাম। জিনিসটা না, আমি যতই কম দামি হোক, আমার মেকআপ বা এই ধরনের ভালো লাগার জিনিস নষ্ট হলে আমার প্রচণ্ড রাগ হয়। কি বলছিলাম না তোমাদের, প্লামের সেই ফেস অয়েলটা, কোনটা ছিল, সি বাকথর্ন অয়েলটা ভেঙে গেছিলো, সারা রাত কেঁদেছিলাম আমি। আর এইটা হচ্ছে তোমার ল্যাকমের আইকনিক কোলের ব্রাউনটা, এটার কি শেড নেম আছে, হ্যাঁ ক্লাসিক ব্রাউন বলে, এটাও ইউজ করেছি, খুব সুন্দর ব্রাউনটা, ডার্ক ব্রাউন। একটা আমার সুগার পপের আছে, ওটা একটু রেডিশ ব্রাউন, আর এটা হচ্ছে ডার্ক ব্রাউন, ওই জন্য আমি আর একটা নিলাম আর কি। সুন্দর না, এটা কুল টোন ব্রাউন আর কি, ভাল লাগছে। এটাও 3টাই খুব, মানে ওই দুটোও তো ম্যাট লুকের সেম ইয়ে, আর এটাও বেশ লং লাস্টিং, কিন্তু আমি সবগুলোই আগেন সেট করে ইউজ করি, গ্রিনটা করিনি, সেট করে ইউজ করেছি, কারণ আমার আইলিডস প্রচণ্ড অয়েলি, কিছুই থাকে না। আজকেও মানে জাস্ট নর্মাল লাইনার লাগেও আমি সেট করেছি সেটাকে, নাহলে আমার চোখে থাকবে না কিছু। আচ্ছা, আর একটা আই প্রোডাক্ট দেখিয়ে দিই, এটা তো আমি শর্ট রিভিউ আপলোড করবো, খুব একটা ভালো লাগেনি, এটা ওদের নতুন ইনসাইটের লিমিটলেস মাস্কারা, ঠিক আছে, ফর লিমিটলেস গ্ল্যাম। এইটার ওয়ানটা খুব ইন্টারেস্টিং, একটা বেকানো চোরানো স্পুলিট আর কি, এ দেখো দেখতে পাচ্ছ ব্যাপারটা, বুঝতে পারছো, ঢেউ খেলানো, মানে ঢেউ এইভাবেও খেলানো, আবার এরকম ডায়াগনালিও পুরো পেঁচিয়ে গেছে, কিন্তু এটা না এত একদম আমার খুব শুকনো লাগছে ফর্মুলাটা প্রথম থেকেই। আর দ্বিতীয়ত এত এদিক ওদিক প্রচণ্ড লেগে যাচ্ছে না, বুঝতে পারছি না, কিছুদিন পর যদি ঠিক হয়ে যায় তো ভালো কথা, কারণ মাস্কারা আমরা যখন প্রথম খুলি তারপর কিছুদিন রেখে দিলে তারপর ওটা ফর্মুলাটা বেটার হয়ে যায়, বাট কথা হচ্ছে সেটা তখন হয় যখন প্রথমের দিকে লিকুইড থাকে, এটা তো প্রথম থেকেই আমার শুকনো লাগছে, জানি না
দেখা যাক কিছুদিন পর যদি ঠিক হয়ে যায় তো ভালো কথা। এটার দাম বেশি ছিল না, ওই তোমার 260 মতো পড়েছে। ও এগুলোর দামও বলিনি না, এগুলো সবই 200 টাকার নিচে প্রত্যেকটাই, মানে 160 170 এরকম করে, ঠিক আছে। এই আচ্ছা, আরেকটা লিপ পেন্সিল আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে, আচ্ছা এটা বিশাল বড় হয়ে যাচ্ছে, উফ আমি যত ছোট করার চেষ্টা করি হয় না কিছুতেই। চলো আমি পার্ট 3-তে বাকি লিপ প্রোডাক্টসগুলো দেখাবো, চলো।